আসসালামু আলাইকুম সবাইকে আজকের লেসনে স্বাগতম। আজকে আমরা জানবো ফন্ট সম্পর্কে, অর্থাৎ ফন্ট কি, কিভাবে ফন্ট ইনস্টল করব, কিভাবে ফন্ট ডাউনলোড করব, এই জিনিসগুলো বিস্তারিত আজকের এই লেসনে আমরা জানবো। ওকে, সো প্রথমে ফন্ট হচ্ছে মূলত লেখার স্টাইল। আমরা যখন লিখি তখন বিভিন্ন স্টাইলে এক একজন এক এক রকমের লেখা লিখে, সো এই স্টাইলগুলোকেই মূলত ফন্ট বলা হয়। আমরা যদি ইলিস্ট্রেটরে এরকম টাইপ টুলটা নেই, টি দিয়ে টাইপ করতে হয়, অর্থাৎ টাইপ টুলটা নিয়ে এখানে যদি আমি কিছু টাইপ করি, ওকে আমি ইনস্ট্রাক্টরি এখানে লিখলাম, আমরা দেখতে পারছি এখানে এটা হচ্ছে একটা ফন্ট, যেটা হচ্ছে একটা স্টাইল, যে স্টাইলটার নাম হচ্ছে মূলত ইগোর ক্যাস্টেল। ওকে, এটা হচ্ছে একটা ফন্ট স্টাইল, যেটাকে আমরা আম, যেটাকে আমরা যদি চেঞ্জ করি এখান থেকে আরো বিভিন্ন স্টাইলে আমরা দেখতে পারবো। যেমন আমরা এই যে এখানে একটা স্টাইল রয়েছে কনসোলাস, এই যে লিস্ট আছে, এই পুরো লিস্টটাই হচ্ছে মূলত ফন্ট নেম, অর্থাৎ এক এক স্টাইলের এক একটা ফন্ট। সো আমি চাচ্ছি এই লিস্টের বাইরে আরো স্টাইলিশ কিছু প্রফেশনাল ফন্ট, যেগুলো ডিজাইনে বেশিরভাগ ইউজ হয়, ওই ফন্টগুলা ইউজ করতে। সো আমি এই ফন্টগুলা গুগল থেকে ডাউনলোড করে আমি চাইলে আমার ড্রাইভে ইনস্টল করে আনতে পারবো। সো ইনস্টল করলে অটোমেটিকলি এই লিস্টের মধ্যে ফন্টগুলা অ্যাড হয়ে যাবে। সো আমরা লেখার ক্ষেত্রে এই স্টাইলিশ ফন্টগুলা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন ডিজাইনে ফন্টের ব্যবহার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যেহেতু ডিজাইন শিখতেছি, ডিজাইনে ফন্টের ইউজ করতে হবে। একজন ক্লায়েন্ট সে তার কন্টেন্ট দিল, ওই কন্টেন্টগুলো সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের ফন্ট ইউজ করতে হবে। বিভিন্ন স্টাইলিশ ফন্টের ইউজের মাধ্যমে একটা ডিজাইন আকর্ষণীয় করে তোলা যায়। সো আমি এখানে একটা স্টাইল ইউজ করলাম, আমি যদি এই টেক্সটটাকে অল্টার ধরে নিচে নামিয়ে অন্য আরেকটা স্টাইল ইউজ করি, সো আমি দেখতে পারবো এই সেম লেখাটা দুইটা স্টাইলে হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মূলত ফন্ট। সো এখানে যে লিস্ট আছে আমরা ধরলে এই লিস্টটা চলে আসবে। এই লিস্টের বাহিরেও অনেক প্রফেশনাল ফন্ট আছে যেগুলো ডিজাইনে প্রতিনিয়ত বা সবচেয়ে বেশি ইউজ হয়। এরকম ফন্ট আমরা চাইলে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। সো আশা করছি ফন্ট জিনিসটা কি এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের কন্টেন্টগুলো সাজানোর জন্য ফন্টের ইউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো চলুন এই ফন্টগুলা এর বাহিরে, লিস্টের বাহিরেও আমরা কিভাবে গুগল থেকে ডাউনলোড করে আমরা এখানে ইনস্টল করে নিয়ে আসতে পারবো এই লিস্টের মধ্যে। আমরা প্রথমে গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে গিয়ে আমরা কোনো ওয়েবসাইটের নাম জানি না ধরে নিলাম। সো আমরা গুগল থেকে কিভাবে একটা ফন্ট খুঁজে বের করব, জাস্ট আমি লিখবো যে ফন্ট ডাউনলোড। ফন্ট ডাউনলোড লিখলে গুগল জনপ্রিয় ওয়েবসাইটগুলোর লিস্ট আমার প্রথমে দিয়ে দিবে। যেমন এখানে ফন্ট স্কোয়ারেল নামে একটা সাইট আছে, তারপর আছে সেম সাইটটাই দুইবার আসছে, তারপর দ্য ফন্ট নামে একটা সাইট আসছে। সো এগুলা প্রত্যেকটা সাইডই খুবই পপুলার, আপনারা যে কোনো একটা সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর প্রত্যেকটা সাইডে লক্ষ লক্ষ ফন্ট আছে, আপনি আপনার চোজ মতে আপনি স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন যেগুলো আপনার ভালো লাগে। সো আমি এখানে দুইটা ওয়েবসাইট ওপেন করলাম। প্রথমে হচ্ছে দ্য ফন্ট, তারপর এটা হচ্ছে 1001 ফ্রি ফন্টস। ওকে, সো আমার এখানে যদি দ্য ফন্টে চলে আসি, এখানে প্রথমে তারা লিস্ট আকারে কিন্তু দিয়ে দিছে, যেমন ফেন্সি ফন্ট, এখানে ফেন্সির কিছু স্টাইল, তারপরে ফরেন লুক, টেকনো, বিটম্যাপ, গথিক, বেসিক, এই প্রত্যেকটা ফন্টের আবার স্টাইল আছে, যেমন বোল্ড, ইটালিক বা থিন, এই এরকম স্টাইল। আপনারা যদি এই ফন্টগুলো ডাউনলোড করেন তখন অটোমেটিকলি এটা প্রত্যেকটা স্টাইল ডাউনলোড হবে এবং ইনস্টল করলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছি। আমরা যদি নিচে যাই এখানে কিন্তু প্রিভিউ করছে, আমরা চাইলে এই প্রিভিউগুলো চেঞ্জ করে নিতে পারবো। এখানে যে লেখাটা আছে ইস্ট উড, সো আমরা এটা চাইলে আমরা আমাদের মতো করে দেখতে পারবো যে এই ফন্টটা কীরকম। আচ্ছা, এখন এই ফন্টগুলা এখানে আছে, আমরা ডাউনলোড করব কিভাবে? ওকে, ডাউনলোড করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি, যেমন এখানে বেসিক ফন্টের মধ্যে আছে স্যান্স সেরিফ, তারপর সেরিফ। স্যান্স সেরিফ হচ্ছে মূলত এই দুইটা ফন্ট, মানে এই দুইটা স্টাইলের ফন্ট অনেক ইউজ হয় আমাদের ডিজাইনে। এটা হচ্ছে সেরিফ ফন্ট, অর্থাৎ স্যান্স সেরিফ ফন্ট বেসিকের মধ্যে আছে। এটা হচ্ছে বেবেস নিউ, লেমন মিল্ক। আমরা দেখতে পাচ্ছি এটা সমতল বা ফ্ল্যাট একটা ফন্ট। ওকে, আমরা যদি এখানে টাইপ করি, টাইপ ইউর টেক্সট হিয়ার, আমরা আমাদের মতো করে টাইপ করব। ধরেন আমি লিখলাম ইনস্ট্রাক্টরি, তারপর আমি যদি সাবমিট করি, এখান থেকে আমাদের যে প্রিভিউয়ে আমাদের
এই নামটা চলে আসবে, ইনস্ট্রাক্টরির নাম চলে আসবে। এটা হচ্ছে ইনস্ট্রাক্টরি। সো এটা হচ্ছে লেমন মিল্ক। আমরা কি ফন্ট দেখতেছি? সেন্স সেরিফ। আমরা যদি শুধু সেরিফ ফন্ট দেখি তখন কি করব? এখান থেকে আরেকটা ট্যাব ওপেন করলাম। আমি এখানে এই ট্যাবে আমরা যদি ইনস্ট্রাক্টরির পরিবর্তে আমরা লিখি, জাস্ট আমরা ফন্টের স্টাইলটা দেখার জন্য আমি আমার নামটা লিখলাম, সাবমিট করে দিলাম। তখন আমরা দেখতে পাচ্ছি ইমরান হোসেন, অর্থাৎ আমার নামটা চলে আসছে। এটা হচ্ছে মূলত ফন্টের এই যে উপরে ড্যাশ আছে, উপরে বা পাশে ড্যাশ আছে, কিন্তু আমাদের এই যে স্যান্স সেরিফ যেটা, এটার মধ্যে কিন্তু কোনো ড্যাশ নাই, একদম ফ্ল্যাট বা সমতল একটা ফন্ট। ওকে, আমরা সেরিফ ফন্ট অ্যান্ড স্যান্স সেরিফ ফন্ট এই দুটো বুঝতে পেরেছি আশা করছি। তারপরও আরও আমাদের ডিজাইনে বা ডিজাইন থিমস অনুযায়ী আরও বিভিন্ন ধরনের ফন্ট চাইলে ইউজ করতে পারবো। যেমন স্ক্রিপ্ট ফন্ট আছে এখানে, যেটাকে আমরা বলি হ্যান্ড রাইটিং বা সিগনেচার ফন্ট বলে যেটাকে। আমাদের এই যে এখানে আমরা এখানে চাইলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে রেইনবো ইউনিভার্স ফন্ট নেম। ওকে, আমরা চাইলে এখানে একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। সো ফন্ট স্টাইলগুলো আমরা বুঝতে পেরেছি যে ফন্টগুলো কী কী স্টাইল বা কীরকম হতে পারে। ওকে, সো আমরা এখানে এই যে ইনস্ট্রাক্টরি, এটা রেইনবো ইউনিভার্স, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো ফন্টটা অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে গেলে আমরা এরকম একটা জিপ ফাইল পাবো। এই যে এখানে হচ্ছে এই রেইনবো ইউনিভার্স নামে একটা জিপ ফাইল পেয়ে গেছি। যদি আমরা এক্সট্রাক্ট করি এই ফাইলটা, এক্সট্রাক্ট করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি এখানে পেয়ে যাব। এটা হচ্ছে রেইনবো ইউনিভার্স টিটিএফ। টিটিএফ হচ্ছে ফন্টের যে এক্সটেনশন, ওইটা এই টিটিএফে ক্লিক করলে, অর্থাৎ আপনাদের মেন ফাইল কোনটা খুঁজে পাবেন, এখানে দেখবেন এই একটা সাদা পেজের মধ্যে এ লিখা বা একটা ওয়ার্ড লিখা, এটাই হচ্ছে আপনার ফন্ট মূলত। ডাবল ক্লিক করলে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি। জাস্ট ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমরা আমার যে ড্রাইভগুলো আছে, আমাদের যে সফটওয়্যারগুলোতে আমরা চাইলে এই ফন্টগুলো এখন ওই লিস্টের সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা এই লিস্টে চলে আসলাম। ইলাস্ট্রেটরে চলে আসা আমরা এখান থেকে এই ফন্টটাকে আমি কপি করলাম। আমরা বিস্তৃত আরও জানবো আমরা যখন ডিজাইন করব। আমরা ডিজাইনগুলো দেখলেই আমরা আইডিয়া করতে পারবো কোন ডিজাইনে কোন ফন্ট ইউজ হয়েছে। সো আপনার প্রত্যেকটা লেসন খুবই মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। সো আমাদের ফন্টের নাম ছিল রেইনবো। রেইনবো নামে একটা ফন্ট ছিল। এখান থেকে জাস্ট রেইনবো লিখে দিলে টাইপ করলেও হবে, অথবা আমরা যদি আর সিরিয়ালে চলে যাই এখান থেকে, তখন আমরা পেয়ে যাব। এই যে এদিক দিয়ে খুঁজে বের করা থেকে এই যে রেইনবো ইউনিভার্স নামের যে ফন্টটা ছিল, এই ফন্টটা এখানে এই যে ইনস্ট্রাক্টরে চলে আসছে। আমরা ফটোশপে যদি যাই বা প্রত্যেকটা সফটওয়্যারে গেলে আমরা এই লিস্টের মধ্যে আমরা এই ফন্টটা আমরা পেয়ে যাব। ওকে, আমরা আশা করছি যে একটা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়, ফন্ট জিনিসটা কি, কিভাবে ফন্ট ইউজ করতে হয়, আমরা আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আপনারা আপনাদের ফন্টগুলা এইভাবে আপনাদের মন মতো স্টাইলিশ কিছু ফন্ট ডাউনলোড করে আপনাদের ড্রাইভে অ্যাড করে রাখবেন। আমি কিছু ফন্টের নাম আপনাদেরকে বলে দেবো যেগুলা প্রপারলি ইউজ হয়। যেমন এখানে আছে লাটু, লুবিস্টার, তারপরে আছে রেলওয়ে, তারপরে আছে রোবোটু। এই ফন্টগুলা সবচেয়ে বেশি ইউজ হয়। আমি যদি লাটু ফন্টে ইউজ করি, এখানে এই যে এটা আমি সবচেয়ে বেশি ইউজ করি, এই ফন্টটা আপনারা ডাউনলোড করে রাখবেন। এটা ইউনিভার্সাল একটা ফন্ট, অর্থাৎ এখানে অনেকগুলা ভার্সন রয়েছে, যেমন রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, ইটালিক, বোল্ড। প্রত্যেকটা মানে একটা ফন্টের বিভিন্ন রকমের যে ফিচার, যেমন আমি এখানে এটা হচ্ছে লাটুর রেগুলার ভার্সন, তারপরে এটা হচ্ছে মিডিয়াম ভার্সন একটু মোটা, এটা হচ্ছে সেমি বোল্ড, মানে আমরা এটার পার্থক্যটা আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে সেমি বোল্ড ইটালিক, আমরা তারপরে এখানে ব্ল্যাকে চলে গেলাম। ওকে, আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের যে স্টাইল, যেমন হাইট অ্যান্ড ওয়াইডটা একটু বেশি, যেমন প্রথমটা একটু চিকন রেগুলার যেহেতু, তারপরে এটা একটু মোটা, এটা ইটালিক, এটা আরও বেশি মোটা। আমরা যদি আরেকটা ফন্ট ইউজ করি, যেমন রোবোটু ফন্টটা ইউজ করি, এই যে রোবোটু ফন্ট, এটা হচ্ছে রেগুলার, তারপরে আরেকটা আছে, মানে এখানে রোবোটু ফন্টের এখানে আমার 2 4 6টা ভার্সন ইনস্টল করা আছে। আমরা যদি ফন্ট ফ্যামিলি ডাউনলোড করি তখন আমরা এই ভার্সনগুলো দেখতে পারবো। আমি এখানে ডাউনলোড করেছি অনলি যে ফন্টটা, এটার মধ্যে একটা ভার্সন। সো আমরা আরেকটা ফন্ট দেখি যেই ফোল্ডারের ভিতরে অনেকগুলা ভার্সন থাকে। ওকে, আমরা এখান থেকে আরেকটা ফন্টের অনেকগুলা স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো দেখতেছি।
এই যে এখানে পপিন্স নামে একটা ফন্ট আছে, এখানে দেখেন লাইট ইটালিক একটা ফন্ট। তারপর এটা যদি চেঞ্জ করি পপিন্স, আমি আগে সবগুলো ফন্ট পপিন্সে নিয়ে আসছি, তারপরে আমরা একটা একটা করে চেঞ্জ করে আমাদের স্টাইলগুলো দেখব। এই যে পপিন থেকে এখানে এটা হচ্ছে মিডিয়াম ইটালিক, এটা হচ্ছে সেমি বোল্ড ইটালিক, তারপরে এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে ব্ল্যাক। ওকে, এই যে পপিন্সের আমি ফন্ট স্টাইল, অর্থাৎ ফন্ট একটা কিন্তু বিভিন্ন স্টাইল, এটা ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের এক একটা পার্টে এক এক স্টাইলের ফন্ট ইউজ করতে হয়। এগুলো আমরা যখন ডিজাইন করব আরও বিস্তারিত আমরা এটা জানতে পারবো। সো আশা করছি ফন্ট জিনিসটা কি, কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়, আমরা টোটালি এই জিনিসটা বুঝে গেছি। ওকে, সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।